আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের বেসিক ক্লাস। তো বেসিক টুলসগুলার কি কি কাজ, কোন টুলসটা দিয়ে কি কাজ করতে হয় সেইগুলা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা দেখি। তো এই জায়গায় আমার কয়েকটা শেপ নেওয়া আছে, এই শেপগুলার দিয়া বুঝাবো যে কোন টুলসটা দিয়ে কি কাজ। তো এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা হচ্ছে কোনো কিছুকে আমরা ধরতে গেলে সিলেকশন টুল দিয়ে ধরবো। তো যেমন আমরা হাতে কোনো কিছু ধরলে, তো হাত দিয়ে ধরি, কোনো কিছু ধরলে আমরা যেমন হাত দিয়ে ধরি, তো ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে সিলেকশন টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করা। ঠিক আছে? তো একসাথে আমরা সব সিলেক্ট করতে পারবো এইভাবে, বা একটা একটা ধরে শিফট ধরে আমরা একটা একটা সিলেক্ট করতে পারবো। ধরেন এটা ধরলাম, তারপরে এটা আমাদের ধরা দরকার, তারপরে এটা ধরা দরকার, তাহলে আমরা শিফট ধরে সিলেক্ট করব। ঠিক আছে? তো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে, যেমন এই জায়গায় এরোগুলো আছে, যে কোনো একটা এরো আমরা, একটা এরো আমাদের ধরা দরকার, তখন আমরা সিলেক্ট ডিরেকশন টুলটা দিয়ে কাজ করব। ঠিক আছে? তো আমাদের একটা এরো বা দুইটা এরো, তিনটা এরো ধরা দরকার, তাহলে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব। এটা আমাদের উপর উঠায় দেই, এটা দরকার নাই। তো এই পজিশনটা আমাদের, আমার মনে হয় ভালোই লাগতেছে। ঠিক আছে? এরকম একটা ব্র্যান্ডের একটা ডিজাইন আছে, তো নামটা মনে নাই। তো তারপর গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে, যেমন এগুলা যদি সবগুলা যদি গ্রুপ হয়ে থাকে, তাহলে ধরেন আগে সিলেকশন টুলটা নিয়ে গ্রুপ করব। গ্রুপ করলাম, তা আমরা ধরলে তো অবশ্যই গ্রুপ, গ্রুপ মানে সবগুলো একসাথে থাকবে। তো এইগুলাকে একটা একটা ধরার জন্য আমরা গ্রুপ সিলেকশন টুলটা ব্যবহার করব। যেমন এই যে একটা ধরছি, এটা ধরছি, বা এটা ধরছি, বা শিপ ধরে ধরলে দুইটা হবে, তিনটা ধরা হলো। ঠিক আছে? তো আমরা এটাতে গেলে তো তিনটা বোঝা গেছে যে ধরছি। ঠিক আছে? আমরা যদি এখন সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে আমাদের চারটাই ধরা, পাঁচটা ধরা হবে, সিলেক্ট করা হবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। ঠিক আছে? তো এগুলার কাজ অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে বুঝবেন না। তো আমরা এটা আনগ্রুপ করব। এবং ম্যাজিক টুল, ম্যাজিক টুলের কাজটা হচ্ছে, ধরেন একসঙ্গে অনেকগুলা কালার আছে। ঠিক আছে? সেই কালারগুলো আমাদের অন্য একটা কালার দেওয়া দরকার। ধরেন অনেকগুলা লেয়ারের কালার তো অবশ্যই চেঞ্জ করা লাগতে পারে, ক্লায়েন্ট বললে চেঞ্জ করা লাগবে। তা আমরা এক ক্লিকেই কালারগুলা চেঞ্জ করব। তো এটা আগে দেখাই। এটা আমরা, তো আমরা এই যে দেখেন, এক ক্লিকেই সবগুলো ক্লিক হয়ে গেছে। তা আমরা সবসময় ম্যাজিক টুল ব্যবহার করব কালার চেঞ্জ করার জন্য, বা এই পজিশনগুলোরে আমরা কোনো জায়গায় মুভ করার জন্য। ঠিক আছে? তারপরে লেসো টুল। লেসো টুলের কাজটা হচ্ছে, ধরেন কোনো কিছুরে সিলেক্ট করা, এটারে আমাদের দরকার, এইটা, এইটা, এটা, এটি আমাদের সিলেক্ট করা দরকার। ঠিক আছে? এরকম হইলে লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে এর নিচে পেন টুল, এড অ্যাঙ্গার পয়েন্ট টুল। ঠিক আছে? ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এগুলার কাজ হচ্ছে আমরা একে একটা একটা করে দেখব। ঠিক আছে? পেন টুলের কাজ, যেমন পেন টুল দিয়ে আমরা কোনো কিছু ড্রয়িং করতে পারি। ঠিক আছে? তো এট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে, ধরেন এই জায়গায় আমাদের একটা এরো দরকার। ঠিক আছে? এই জায়গায় দরকার। ঠিক আছে? তো এই এরোগুলা আমরা এই যে এখন বুঝতে পারবো যে এরোগুলা হইছে। ঠিক আছে? এই কাজ হচ্ছে এট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। প্লাস যেটা মাইনাসের কাজ হচ্ছে এটা
মাইনাস করে দিবে, আগের পজিশনে চলে যাবে। ঠিক আছে, তো আমরা দেখলাম মাইনাস কিভাবে করতে হয়, অ্যাঙ্কর পয়েন্টগুলা। তারপরে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এটার কাজ হচ্ছে আমরা এটা ধরবো, এটা ধরে ডিজাইনটা চেঞ্জ করা বা স্টাইল চেঞ্জ করা। ওকে, তারপর আছে কার কার্ভেচারস টুল। কার্ভেচারস টুলটা হচ্ছে এই যে এই পজিশনগুলো আছে, এই পজিশনগুলার ধরেন এটা আমরা কিছু ডাবল ক্লিক করলে গোল হবে। ঠিক আছে, তো গোল হবে। ওকে, এগুলা মনে রাখবেন, ডিজাইনের ক্ষেত্রে এই কাজ, এই টুলসটা অনেকটাই আপনাকে হেল্প করবে। তো এগুলা মনে রাখবেন, অবশ্যই মনে রাখতেই হবে। যদি মনে না রাখি তাহলে আমাদের কাজ করতে সমস্যা হবে। তারপর টাইপ টুল আছে। টাইপ টুলস হচ্ছে আমাদের ডিজাইন করতে গেলে অবশ্যই কোনো না কোনো কিছু লিখতে হয়। তো আমরা টাইপ টুল নিব, নেওয়ার পর এটাকে আমরা বড় করব। তো শিফট ধরে বড় করব, চারদিকের পজিশন সেম থাকবে। ঠিক আছে, তো এটা আমরা এই জায়গা থেকে বড় করতে পারি। এই জায়গায় 72 হয়, তারপরে আস্তে আস্তে এই জায়গাতে বড় করতে হবে। ঠিক আছে, তো আমাদের এই জায়গায় কোনো কিছু লেখা দরকার। তো লেখা দরকার, এই জায়গায় আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। অনেক স্টাইলের ফন্ট আছে, বা আপনি ডাউনলোড দিয়ে নামায় নেবেন। ঠিক আছে, তো এই জায়গায় আরো টুলস আছে, এরিয়া টাইপস টুল। তারপরে এগুলো আস্তে আস্তে আমরা যে সময় অ্যাডভান্সে যাব তখন এগুলার কাজ আমরা দেখব। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইন টুল। পরে এই এআরসি টুলস, তো এগুলাও আস্তে আস্তে আমরা দেখব। তো অ্যাডভান্সে যখন যাব সবগুলাই দেখব আমরা। তারপরে হচ্ছে স্টার টুলস। স্টার টুলসে অনেকগুলো আছে। তো রেড রাঙ্গার টুলসটা হচ্ছে এই যে এই শেপ নিয়েই কাজগুলা করতে হয়। শেপ নেওয়ার পর আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, মিউজিক টুল, যা হোক যাই সব কিছু আগে শেপ নিয়ে তারপর আমরা ওইগুলা দিয়ে কাজ করি, ওই টুলসগুলা দিয়ে। তো এই জায়গায় রাউন্ড রেক্টাঙ্গাল টুলস আছে, পরে ইলিপস টুলস আছে, পলিগন টুলস আছে, স্টার টুলস, ফ্লেয়ার টুলস। তো এই টুলসগুলা আমরা মনে রাখলে হবে কোন টুলসটা কেমন হয় স্টাইল। ঠিক আছে, তো এটা গোল হবে, শিফট ধরলে গোল, বা শিফট ছেড়ে দিলে এই এমন হবে আর কি। ঠিক আছে, শিফট ধরে আমরা গোল একদম 100% গোল থাকবে। ঠিক আছে, এই জায়গায় আপনি 5 স্টার করতে পারেন। তো এই জায়গাতে আপনি 5 স্টারের জায়গায় 6 স্টার 7 স্টার করতে পারবেন। এটা আপনি আগে এই টুলসটা ক্লিক করবেন, তারপরে এই জায়গায় লেফট বাটন ক্লিক করবেন, তারপরে এই জায়গাতে পয়েন্ট বাড়াবেন কমাবেন। ঠিক আছে, ধরেন আমার 4টা স্টার দরকার, এই 4টা করছি। ঠিক আছে, তো আমরা দেখছিলাম এই ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া কাজগুলা কেমনে করে, এই যে। ঠিক আছে, তো এই জায়গায় আস্তে আস্তে আপনি আরো বুঝবেন, এটা আস্তে আস্তে আপনি আরো বুঝবেন। ঠিক আছে, আমাদের সাথে থাকতে থাকেন, তো আপনি বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসগুলো সবগুলাই পাবেন। তারপর হচ্ছে এইগুলা হচ্ছে ব্রাশ টুল। ধরেন ব্রাশ কোনো ইফেক্ট বানানোর জন্য এই ব্রাশ টুলটা আস্তে আস্তে আমরা দেখবো, সামনেবার ক্লাসগুলো। আজকে আপাতত এই পর্যন্তই থাক। অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আগানো মুশকিল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।